কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। পুজোর সমস্ত পালা মিটে যাওয়ার পর একদিনের পরে থাকা ছুটিটাকে কাজে লাগাতে আমি বেরিয়ে পড়েছিলাম একটি ছোট্ট 1 রাত 2 দিনের ভ্রমণ সফরে আমার আপনার সকলের প্রিয় কাছের ভ্রমণস্থান দীঘার উদ্দেশ্যে। আমি রাহুল আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল দ্য রুভিং রাহুল। রেডি বেরোনোর জন্য, সামনেই বাড়ি আছে, তো চলো বেরোই। এই যে আমাদের প্রীতমদা রেডি হচ্ছে। প্রীতম রেডি তো? একদম এক্সাইটেড। তো চলো একদম হোমের টিপ নিয়ে বেরিয়ে পড়ছি। জয় মা। হুম 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 আস্তে আস্তে যাবো। চলো আসছি মাসি, আসছি। টাটা টাটা। চল যাচ্ছি। হ্যাঁ তো চলো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। থাম্বনেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি আজকে। আমরা এখন যাচ্ছি হচ্ছে দীঘা। তো সবার প্রথম কাজ হচ্ছে আমাদের ফুয়েল আপ, কিন্তু প্রবলেম হচ্ছে এটাই যে আমরা জানি না এখন পেট্রোল পাম্প কোনটা খোলা আছে। সন্ধ্যাবেলা আমরা বেরিয়েছিলাম, তো পেট্রোল পাম্প সবই মোটামুটি বন্ধ পেয়েছি। চলো বেরোই, বেরিয়ে দেখি কোথায় পেট্রোল পাম্প খোলা। আশা করি হাইওয়েতে পেয়ে যাব বেরিয়ে। তো যেখানে পাবো সেখান থেকেই মোটামুটি ফুল ট্যাঙ্ক করিয়ে নেবো তেলের। আর এখন বাজে ঘড়ির কাঁটায় 4:25। তো সবার ফার্স্ট কাজ আমরা ট্রিপ মিটারটাকে করে দেবো 0, তবে আমাদের দেখতে সুবিধা হবে। তো চলো, আমাদের বাঁদিকটা হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। আমরা সাঁতরাগাছি স্টেশন এখন ক্রস করে যাচ্ছি। আর আমাদের ফার্স্ট হল্ট হবে হচ্ছে কোলাঘাট, তার আগে কোথাও দাঁড়াবো না। আর তারও আগে যেটা মেন কাজ সেটা হচ্ছে কি আমরা আগে ফুয়েল আপ করবো। তো আমরা প্রতিবারের মতো এবারও যে আমরা এই কোলাঘাটের রাস্তায় যাওয়ার জন্য যে আমরা ফুয়েল আপ করি যে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে, সেখান থেকেই করব। এইচপি পেট্রোল পাম্প সামনে আছে, এটা ভরে নিই। কার্ডে হবে তো? কার্ডে 5 লিটার দাও। আমাদের তেল তোলা কমপ্লিট, গাড়িতে হাওয়ার প্রেসারও চেক করা হয়ে গেছে। আর এখন আর ভিডিও ক্যামেরা অন করব না, একদম সোজা টোলে গিয়ে ভিডিও ক্যামেরা অন করব। প্রথমে টোলটা ক্রস করি। আমাদের প্রথম যে দিনের টোল আসবে, মানে একটাই টোল কি দুটো টোল হয়তো আমরা ক্রস করব। তো ফার্স্ট টোল যেটা আমাদের ধুলোগো সেটা ক্রস করি, তারপর আবার ভিডিওটা চালু করব। ফাইনালি আমরা আজকে দিনের ফার্স্ট টোল চলে এসেছি, ধুলোগো টোল প্লাজা। আর এখন ঘড়ি কাটায় টাইম হচ্ছে 4:50, সরি 4:52। দেখি এবার আমাদের কোলাঘাট ঢুকতে কতক্ষণ লাগে। এখান থেকে কোলাঘাট মোটামুটি ওই ধরে নাও 40 কি 45 কিলোমিটার মতো। তো চলো যাই, কতক্ষণ লাগে দেখি। তো এখন মোটামুটি মানে একটা ভোরের একটা আভা একটা ফুটছে। আমি জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কি না, বাট খুব সুন্দর মানে এই সময়টা লাগছে। মানে আরেকটু যখন সূর্য উঠবে না তখন মানে আরও সুন্দর লাগবে। তো আমরা এখন উলুবেড়িয়া ক্রস করে গেছি। আমাদের দেখো ডান দিকে দেখতে পাচ্ছ সোজা হলদিয়া বালাসোর। আর কিছুক্ষণের মধ্যেই আমরা হয়তো কোলাঘাট ঢুকে যাব, 10 মিনিটের মধ্যে। আর এখন ঘড়িতে বলছে 5:09। আশা করি 5:20-25-এর মধ্যে আমরা কোলাঘাট ঢুকে যাব। ভোরের আলো ফুটে গেছে, বাট এখন মোটামুটি একটু কুয়াশা আছে, ওই জন্য ভিজিবিলিটিটা খুব একটা বেশি ভালো নয়। তো দেখো চারদিকে কুয়াশা, এখন ঠান্ডাটাও মোটামুটি আছে। আমরা বাগনান ঢুকে গেছি। আর এখান থেকে কোলাঘাট মোটামুটি 5 থেকে 6 কিলোমিটার বা কি 10 কিলোমিটার হবে হার্ডলি। দেখো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো ভোরের আলো কি সুন্দর ফুটে গেছে। আর আমরা এই বাগনানে এসেছিলাম কিছুদিন আগে, আমাদের আগের ব্লগটায় দেখতে পাবে, যেটা কোলাঘাট রাইডের ব্লগ ছিল, প্রীতমের মামার বাড়ি বাগনানে। বন্ধুরা আবার সেকেন্ড টাইমের জন্য নিজের বাড়িকে নিয়ে চলে এলাম কোলাঘাট। এখানে ব্রিজটা টপকে একটু চা খাবো।
আর তোমরা বাঁদিকে ভিউটা দেখতে পাবে, মানে যেহেতু ভোরের আলো ফুটে গেছে। দেখো খালি বাঁদিকে তোমরা খালি ভিউটা দেখো, আলাদাই। নিচ দিয়ে রূপনারায়ণ নদী যাচ্ছে আর বাঁদিকে হচ্ছে ব্রিজ, রেল ব্রিজ। তো আজকের ফিলিংটা পুরোটাই অন্য রকম, কত সুন্দর লাগছে তোমরা খালি দেখো। তো এখান থেকে মোটামুটি দীঘা আর 120 কিলোমিটার মতো। তো এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 5:28। আমরা মোটামুটি 40 মিনিট বা 50 মিনিটের মধ্যে চলে এসেছি কোলাঘাট। তো আমরা ব্রিজটা থেকে নেবেই একটা টি ব্রেক নেবো। তো চলো যাই, আগে দোকানে যাই, গিয়ে তারপর কথা হচ্ছে। ঘড়ির কাঁটায় বলছে 5:30 আর আমরা এখন চলে এসেছি কোলাঘাট। তো এইখানে 10 মিনিটের ব্রেক নেবো, নিয়ে একটু চা খাবো। এখানে দেখো প্রীতম আছে, এই যে প্রীতম আমাদের চা ব্রেক। চা ওই যে ওখানে কাকা বানাচ্ছে চা, এইখানে দিচ্ছে জানি না, যেখান থেকে হোক দেবে। তো দেখা যাক এখান থেকে মোটামুটি কতক্ষণ লাগে দীঘা যেতে। আশা করি এখান থেকে আরও 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো লাগবে, আইডিয়া নেই। যাই চলো। এর আগেও কোলাঘাট এসেছি, মানে এর আগে যখন কোলাঘাট এসেছিলাম বাইরে, তখন এইখান থেকেই চা খেয়েছিলাম। আর এখন 5:30, ওই 5:45 পর্যন্ত এখানে বসবো, বসে বেরিয়ে যাবো। তো আমার গাড়ি পার্ক করা আছে হচ্ছে সামনে, দেখো ওখান থেকে, এখান থেকে হয়তো দেখা যাচ্ছে না। চলো আগে চা খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার মোটো ব্লগিং হিসেবে তোমার সঙ্গে দেখা হচ্ছে। আমাদের এখানে চা খাওয়া কমপ্লিট, প্রীতম রেডি হচ্ছে সামনে। তো চলো আমাদের গাড়িটা কোথায় রাখা আছে দেখি সামনে। তো এখানে আমাদের গাড়ি আছে, এই দাদারাও মনে হয় যাচ্ছে। তো এই আমাদের গাড়ি, আর প্রীতম পেছন দিকেই আছে। চলো এখানে টাইম ওয়েস্ট আর করবো না, বেরিয়ে যাব আমাদের গন্তব্য দীঘার উদ্দেশ্যে। দেখো এইখানে যে মানে রাস্তাটা ডিভাইড হয়েছে, একটা হচ্ছে বাঁদিকে আমরা সোজা হলদিয়ার দিক মানে দীঘার দিকে চলে যাবো, আর সোজা রাস্তা চলে যাচ্ছে খড়গপুর। তো আমরা নেবো বাঁ দিকটা। তো বাঁদিকে মোটামুটি 115 কিলোমিটার বা 20 কিলোমিটার গেলে আমরা সোজা দীঘায় ঢুকে যাব। এই রাস্তাটা তোমরা দেখতে থাকো, খুব সুন্দর এই রাস্তাটার ভিউ। আজকের দিনের আমরা সেকেন্ড টোলে চলে এসেছি। এই টোলটার নাম কি, কি নাম রে প্রীতম? টোলটার নাম কি? মনে হয় এটা হলদিয়া সাইডের কোনো টোল হবে, আমি জানি না ঠিক টোলটার নামটা কোথায় দেওয়া ছিল, দেওয়া আছে কিছু নাম দেখতে পাইনি। যাই হোক এটা সেকেন্ড টোল ছিল। এখান থেকে দীঘা এখনও 100 কিলোমিটার মতো, সময় 2 ঘন্টা লাগবে। যেরকম যাচ্ছি সেরকমভাবেই আমরা আস্তে আস্তে এগিয়ে যাব, তাড়াহুড়ো করবো না, সাবধানের সাথে গাড়ি চালাতে চালাতে এগিয়ে যাব। দেখো সব লরির জাম এদিকে, এদের মধ্যেখানে তাড়াহুড়ো করে লাভ নেই কোনো। তো এখন আমি পেছন দিকে একটু বসেছি, প্রীতম ও চালাক, ওরও একটু চালানো উচিত দরকার। আমারও একটু রেস্ট হবে, ওরও একটু এক্সপিরিয়েন্স হবে সব রাস্তায় চালানো। ও চালায়, ভালোই চালায়, খারাপ চালায় না। এ দেখো এটা আমরা একটা নদী পার হচ্ছি, এই নদীটার নামটাকে আমি জানি না, তোমরা যদি কেউ জানো আমাকে জানিও। এটা মনে হয় হলদি নদী, বা আমি জানি না ঠিক এই নদীটার নাম। না ওয়েট করে যা।
তোমরা খালি মানে রাস্তার ভিউটা দেখো, এত সুন্দর লাগছে। এখন টাইম হচ্ছে 7:10, আর এই সকাল সকাল মানে এত সুন্দর ভিউ, মানে চারদিকে সবুজ আর সবুজ, মানে দারুণ লাগছে। মানে আমরা হঠাৎ করে ঠিক করেছিলাম দীঘা যাব আমি আর প্রীতম, তো বাড়িতেই সেই মতো জানালাম, বাড়ি থেকে পারমিশন দিল, তো সেই পারমিশন নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমরা বেরিয়েছিলাম হচ্ছে 4:30 পৌনে 5টা করে, এখন বাজে 7:10, আর আমরা এখন কাঁথি থেকে মাত্র 10 কিলোমিটার দূরে আছি, আর দীঘা থেকে মাত্র 45 কিলোমিটার দূরে। আর এখন দেখাচ্ছে 1 ঘন্টা মতো লাগবে, মোটামুটি 8টার মধ্যে আমরা ঢুকে যাব। তো হিসাব করেই নাও 4:30 থেকে 5:30, 6:30, 7:30, 8:30, মানে ওই তোমার ধরে নাও 3 ঘন্টা, 3.5 ঘন্টার মধ্যে আমরা দীঘা ঢুকে যাব। আমার যদিও গাড়ির চেন সকেটটা একটু গন্ডগোল আছে, তাই জন্য গাড়িটা 70-75-এর পর একটু ভাইব্রেট করছে, না হলে 80-85-তে ভালোভাবেই ক্রুজ করা যাবে। মোটামুটি 80-85-তে ভালোভাবেই ক্রুজ করা যাওয়ার মতো রাস্তা আছে। খালি এই নন্দকুমারের পর থেকে আপ টু দীঘা পর্যন্ত এটা মানে সিঙ্গেল লেন, তো এটাই একটু প্রবলেমেটিক না। আর প্রবলেমেটিক এই যে বাম্পারগুলো বোঝা যাচ্ছে না, মোটামুটি পুরো শরীর পুরো দুলিয়ে দিচ্ছে, বাকি সব ভালো। আর এখন যেহেতু সকাল 7টা বাজে, তো এখনও পর্যন্ত রোদটা সেরকমভাবে গায়ে লাগছে না। তো চলো এগিয়ে যাই, দেখি কতক্ষণ লাগে আমাদের যেতে। কাঁথির মোড় এটা, তো এখান থেকে আমরা ডান দিক নিয়ে নেবো। এই যে ডান দিক ঘুরে গেলাম, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আর দীঘা। এখানে দেখবো যে কোনো চায়ের দোকান খোলা থাকে, খোলা আছে। প্রীতম চা খেয়ে নি একটু, জিজ্ঞেস কর রচা আছে কিনা একবার আগ দিয়ে। এখানে এখন এটা কাঁথি তো কাকা? কাঁথির মোড়েতে একটা মানে এখানে একটা ছোট্ট টি ব্রেক নিলাম, আমাদের বাড়ি এখানে রাখা আছে, আর চাপা খেলাম কাকার দোকান থেকে। কাকা তোমার নাম কি? তোমার নামটা কি? তোমার নাম পিয়ালি রেস্টুরেন্ট আছে, পিয়ালি রেস্টুরেন্টে আমরা খেলাম চা। তোমরা এখানে কেউ এলে মানে এইখানে খেতে পারো, খুব সুন্দর কাকা চা বানিয়েছে। তো এখান থেকে মোটামুটি 30-32 কিলোমিটার মতো আছে কাঁথি। তো চলো আর ওয়েট করবো না, বেরিয়ে যাবো এখান থেকে। এই ব্রেক নেওয়া হয়ে গেছে, একটু ঘুমটা পাচ্ছিল তাই চা ব্রেকটা নিলাম, ঘুমটা কেটে গেছে। আর এখান থেকে দেখাচ্ছে ওই 35 কিলোমিটার মতো। দেখো এখানে বাসগুলো এত বাজে আসে এখানে, ধারণার বাইরে। যাই হোক, এখান থেকে মোটামুটি 50 মিনিট মতো লাগবে, আমরা আস্তে আস্তে টুকটুক করে এগিয়ে যাবো এখান দিয়ে। তো চলো এগিয়ে যাই, দীঘা গেটের সামনে গিয়ে দেখা হচ্ছে আবার। মোটামুটি দীঘাতে মানে প্রায়ই সব রাইডাররা আসে, ঘুরতে আসে সামনে শর্ট ট্রিপের জন্য। যেমন আমাদের সামনেই বাঁদিকে একটা দাদা দিদি যাচ্ছে, তার আগেও কিছুজন আছে, আমাদের পেছন দিকেও কিছুজন আছে। তো এরকম মানে ছোটোখাটো জায়গায় এরকম ঘুরতে সবাই আসে। দাদি একদম পুরো ফুল গিয়ার আপ করে যাচ্ছে। এখন চাউলখোলা, এখান থেকে বাঁদিক চলে গেলে মন্দারমণি, আর আমরা এখন সোজা বেরিয়ে যাব। ক্যামেরাটা অন করতে একটু লেট হয়ে গেল, তাই জন্য, নাহলে আগে থেকে দেখিয়ে দিতাম। যাই হোক, এই সামনেই বাঁদিকে চলে গেলে মন্দারমণি, আর আমরা সোজা চলে যাচ্ছি দীঘার দিকে। শুধু এটা নয়, আগে থেকেও বাঁদিকে একটা রাস্তা আছে যেটা মানে মন্দারমণি যাওয়া যায়। তো চলো যাই, ওটা যেটা তোমাকে দেখাবো, মানে সামনে এসে গেলে আমি দেখিয়ে দেবো যে সামনের রাস্তাটা কোথায় আছে। তোমরা খালি দেখো, মানে এই সিনারিটা দেখো ভাই, দুদিকে গাছ আর মধ্যিখান দিয়ে রাস্তা, মানে আলাদাই। আর একটা সুন্দর একটা হালকা ঠান্ডা হাওয়া আসছে, যেটা খুব সুন্দর লাগছে। দেখতে দেখতে আমরা আস্তে আস্তে দীঘার দিকে এগিয়ে চলছি। ঢুকে যাচ্ছে এটা দিয়েও মন্দারমণি চলে যাওয়া যায়, এই রাস্তাটা সোজা মন্দারমণি চলে যাবে। তো যারা চাউলখোলা দিয়ে যেতে চাও, চাউলখোলা দিয়েও যাওয়া যাবে, এই রাস্তাটা দিয়েও সোজা মন্দারমণি চলে যাওয়া যাবে। আর আমরা এখন চলেই এসেছি দীঘার সামনে, এখান থেকে আর 15 কিলোমিটার মতো বাকি দীঘা। সামনেই দীঘার গেট আছে, ওখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে ছবি তুলবো। ওদিকে রাস্তা ঢুকে যাচ্ছে, এটা সোজা চলে যাচ্ছে তাজপুর, আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আমরা দীঘা। এখান থেকে দীঘা 13 কিলোমিটার মতো, আর তাজপুর ওদিক থেকে ভেতরে আর 3 কিলোমিটার না 4 কিলোমিটার মতো।
একদম দীঘার দোরগোড়ায় এসে গেছি। আমি খালি এই ভিডিওটা অন করছি খালি রাস্তাটা দেখানোর জন্য। এত মানে রাস্তার কন্ডিশন একটু খারাপ, বাট ভিউটা এত সুন্দর, দুদিকে গাছপালা আর মধ্যিখান দিয়ে রাস্তা, মানে দারুণ ভিউ, দারুণ। মানে আমরা যদি 4 হুইলার বা বাসে করে আসি এই ভিউগুলো মিস করে দিই। তো 2 চাকায় এসছি বলে এই জিনিসগুলো ভালো করে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। বন্ধুরা ওয়েলকাম টু দীঘা। আমরা চলে এসেছি দীঘাতে, সামনেই দীঘার গেট তোমরা দেখতে পাচ্ছ। অনেক কষ্টে এসে পৌঁছেছি, মানে অনেক কষ্ট নয়, মজা হচ্ছে অনেক। তো এসে গেছি, তো চলো এখানে দাঁড়িয়ে দুটো ছবি তুলে নিই। ওয়েলকাম টু দীঘা। আমরা শেষ পর্যন্ত দীঘায় এন্টার করে গেছি। এই দেখো দীঘার গেটের নিচেই দাঁড়িয়ে আছি। গেটটা কিন্তু যথেষ্ট বড় আর ভালো লাগছে, মানে একটা আলাদাই আনন্দ হচ্ছে। এরকম ছোটো ছোটো রাইড করতে করতে আস্তে আস্তে বড় বড় রাইডও করবো। তোমরা খালি সাপোর্ট করো, পাশে থেকো। তো চলো যাই দীঘার সমুদ্রের ধারে। আগে গিয়ে আমাদের একটা হোটেল খুঁজতে হবে, রুমে সব জিনিসপত্রগুলো রেখে একটু রেস্ট নিয়ে তারপর যাবো। চলো দীঘায় প্রপার এন্টার করে গেছি। আমাদের বাঁ সাইডেই হচ্ছে সমুদ্র, আর এই দেখো এইখানেই বিশ্ব বাংলার পুরো গেটটা, মানে সিম্বলটা করা আছে। তো চলো চেষ্টা করবো সমুদ্রের সামনে যাওয়ার। দেখো আমরা চলে এসেছি দীঘা অ্যাট লাস্ট। আর বাঁদিকে সমুদ্র, এখন পুরো জোয়ারের টাইম, সেই জন্য জলটা এত উঁচু পর্যন্ত দেখতে পাচ্ছ। চলো আমরা এদিক দিয়েই যাই দীঘাতে। দীঘা চলেই এসেছি, দীঘা আর কোথায় যাবো, এটাই দীঘা। জগন্নাথ দেবের মাসির বাড়ি। দেবে হ্যাঁ, গেট খোলা আছে। হ্যাঁ চলো এটাতে বেরিয়ে যাই মেন রোডেতে। এদিকে আমাদের ফার্স্ট লুক, মানে আমার চ্যানেলে ফার্স্ট লুক আমাদের জগন্নাথ দেবের মন্দিরে, জগন্নাথ ধাম, দীঘার জগন্নাথ ধাম। আসবো, এখানেও আসবো বিকালবেলাতে, তখন দেখাবো এসে ঘুরে। আগে যাই আমরা, গিয়ে হোটেলটা খুঁজি। খুব সুন্দর কিন্তু লাগছে। এইদিকে দেখো এখানে একটা ঝিল টাইপের করেছে, এটা আগে ছিল না এখানে, এটা আর্টিফিশিয়াল করেছে। তো সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। এগুলো সব আসবো যখন ঘুরো তখন তোমাদের অবশ্যই দেখাবো। চলো আগে গিয়ে আমরা হোটেলটা দেখে নিই। অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছালাম হচ্ছে হোটেলে। পাক্কা 2 ঘন্টা ধরে খোঁজার পর আমরা শেষ পর্যন্ত হোটেল পেয়েছি। হোটেলটা সুন্দর, চেক ইন করে নিয়েছি। চেক ইন করতেও টাইম লাগলো, 11টা থেকে চেক ইন টাইম ছিল। আর আমরা মোটামুটি 20 থেকে কত মিনিট পেলাম, আধ ঘন্টা পর চেক ইন করলাম। আধ ঘন্টা পর চেক ইন করলাম, তো রুমটা ভালো পেয়েছি। রুমটা ছোট্ট রুমটা তোমাদের দিয়ে দিচ্ছি। এই দেখো এটা হচ্ছে দরজা দিয়ে মেন ঢুকেই সবার ফার্স্ট আমাদের এই বাথরুম আসছে। বাথরুমে গিজার আছে, এখানে কোমোড, হ্যান্ড শাওয়ার, ওপরে শাওয়ার, এই যে ভেতরে বেসিন প্লাস মিরার। এখানে একটা মিরার আছে বাইরে, এখানে ছোট্ট ওয়ার্ড্রপ আছে। আর এটা হচ্ছে বেড, এর পিছন শুয়ে আছে। ভালো সুন্দর ছোট্টখাটোর ওপরে ভালো রুম একদিনে স্টে করার জন্য। এখানে টিভি আছে, টিভি যদিও কেউ দেখবে না। এখানে ফ্রিজার আছে, আর এখানে আমাদের হেলমেট আছে। আসলাম যে হেলমেট পরে। এটা ছোট্ট ব্যালকনি আছে, ব্যালকনিটা কিছুই নেই দেখানোর মতো। এই যে তো যাই হোক, আমরা এবার ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপর বেরোবো। বেরিয়ে আমরা যেগুলো সাইট সিন আছে, যেমন ধরো চন্দনেশ্বর মন্দির, তালসারি আর উদয়পুর বিচ, এগুলো যাব। তো চলো আমরা তাই ফ্রেশ হয়ে নিই ঝট করে, বেরিয়ে তাও তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা দেখো এই হোটেলটায় আমরা চেক ইন করেছি, এই যে হোটেল ইউনিক ইন। আর মোটামুটি ঘন্টা দেড়েক রেস্ট নেওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য। সাইট সিনের মধ্যে আমরা ফার্স্ট যাবো হচ্ছে চন্দনেশ্বর মন্দির, যেটা আমাদের হোটেল থেকে বা নিউ দীঘা থেকে 5 থেকে 6 কিলোমিটার দূরে মানে অবস্থিত। তো চলো যাই, সময় লাগবে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে ঢুকে যাব। চন্দনেশ্বর হচ্ছে একটি শিব ঠাকুরের মন্দির, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার বর্ডারে পড়ে। ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার যে বর্ডার সেটা ক্রস করলাম, আমরা এখন চলে এলাম উড়িষ্যাতে।
এখান থেকে 4 কিলোমিটার মতো, মানে 3.6 কিলোমিটার মতো চন্দনেশ্বর মন্দির। দেখো সমস্ত সাইনবোর্ডগুলো দেখো, এরা সব উড়িয়া ভাষায় লেখা আছে। তো ফাইনালি আমরা চলে এসেছি চন্দনেশ্বর মন্দির, যেটা ওড়িশায় আছে, মানে দীঘা থেকে যেটা সাইট সিনে ঘুরতে আসে। তো আমাদের মোটামুটি টাইম লেগেছে হচ্ছে, কতক্ষণ লাগলো পিতা? ওই 15 মিনিট মতো টাইম লাগলো আমাদের। আর প্রচুর রোদ, মানে বড্ড গা জ্বালা করছে, এতটাই রোদ। এই যে দেখি দিই সামনে দেখো, এই যে মন্দির। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা ঘুরিয়ে। তো আমরা এখন মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে গেছি। মন্দিরটা মোটামুটি বড়ই, অনেকটা জায়গা নিয়ে, আর বিরাট রোদ্দুর, মানে আমাদের মুখটা দেখে বুঝতে পারছি এত রোদ্দুরের তাপ। তো তোমাদের মন্দিরটা দেখাই চলো। পুরনো জেঠু ওইটা, হ্যাঁ এটা 30 বছর হয়ে যাবে। এটা 30 বছর। আর মেন মন্দিরটা এটা 240 বছর, 250 বছর। 250 বছর পুরনো। মানে এই পুরো এলাকাটা কি মানে এই আগে থেকে ছিল নাকি, মানে এটা নতুন করে রিনোভেট? এটা নতুন হয়েছে, নতুন এই মন্দির নতুন, সে হ্যাঁ। মন্দির পুরাতন, সে মন্দির পুরাতন, আর যত মন্দির দেখেছেন হ্যাঁ। সব নতুন হয়েছে। কিন্তু আচ্ছা। বাবা চন্দনেশ্বর মন্দির, এই সাইডটা আসুন, আপনি এই সাইডটা আসুন, মুখটা দেখা যাবে আপনার। আপনাদের চন্দনেশ্বর মন্দির হ্যাঁ, যেটা দেখছেন বহুত পুরনো। এই মানে বলা যায় না এই পুরনো। মন্দিরে মানে কোনো ইতিহাস আছে কি, মানে? হ্যাঁ, এই যে গর্তটা আছে আপনাদের, এই যে গর্তটা আছে, একটা একটা গাই ছিল, হুম গাই মারা ছিল, ও সেই গাই চড়াতে নিয়ে গেল, হুম। সেইখানে দুধ পড়েছিল। গাই চড়াতে তার মালিক বলল যে দুধটা গাই আসছে, দুধ দিচ্ছে না কেন? আচ্ছা খুঁজে 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 দেখলাম যে এইখানে তার দুধ পড়ছে, আচ্ছা সেইখানে বাবা আবির্ভূত হয়েছে। আচ্ছা। মন্দির মন্দির 300 বছর 250 বছর 300 বছর আগে, সে বলা যায় না বাবু। আচ্ছা, আপনার নাম? আমার নাম ভানু পণ্ডা। আচ্ছা, তো তোমরা দেখলে মানে মন্দিরের ইতিহাস। ধন্যবাদ। তো তোমরা মোটামুটি এই চন্দনেশ্বর মন্দিরের এটা দেখলে, মানে ইতিহাসটা শুনলে। তো এই মন্দিরটা মোটামুটি 250 থেকে 300 বছর পুরনো। আর অ্যাকচুয়ালি মেন গৃহ হচ্ছে এইটা, এই দুটো। আর বাকি যে সাইডে তোমরা এটা দেখছো, এগুলো আস্তে আস্তে পরে তৈরি হয়েছে। এইগুলো বাকি জিনিসগুলো তৈরি হয়েছে 50-60 বছর হবে। আর মেন এই যে এই দুটো যে দেখছো, এই দুটো হচ্ছে 250 থেকে 300 বছর পুরনো, তাই তো বিদাম? তো চলো, ওই ধারে একটা ছোট্ট মানে কুণ্ড আছে, পুকুর আছে, তো সেটা তোমাদের দেখাই। আমরা এখন সেই পুকুর বা কুণ্ড, যেটা বাবা চন্দনেশ্বর মন্দিরের যেটা কুণ্ড, যে পুকুর, সেটার সামনে আমরা চলে এসেছি, তোমাদের দেখাই। দেখো, এই দেখো। তো এই আমার পেছন দিকে যেটা দেখছো, এটা হচ্ছে সেই পুকুরটা মন্দিরের। তো চলো এখান থেকে বেরোই এবার। তোমরা দেখলে, বেরিয়ে যাবো সামনে, তালসারি যাবো এরপর। চলো আমরা। তো আমরা আমাদের প্রথম সাইট সিনের মধ্যে যেটা পড়ে দীঘাতে এলে, বাবা চন্দনেশ্বর মন্দির, ওটা দেখা হয়ে গেছে। তোমাদেরকে আমি সেই মন্দিরের একটু ছোট্ট ইতিহাস সম্পর্কেও ধারণা দিলাম, যতটা আমি পেরেছি আমার তরফ থেকে। তো তোমাদের যদি এটা ভালো লেগে থাকে, তোমরা যদি এটা জানতে আগে থেকে, বা যদি না জানতে, যদি না জেনে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও আর কমেন্ট করে দিও কিছু। আর যদি জেনে থাকো, যদি আরও এক্সট্রা কিছু জানো এই ইতিহাস সম্পর্কে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকেও জানিও। তো আমরা এখন তালসারির বীচ না দেখেই বেরিয়ে পড়লাম। তার মেন কারণ হচ্ছে কিছুই ছিল না বিচে। দেখাচ্ছে এই রাস্তাটা খোলা আছে, দেখি রাস্তাটা খোলা আছে কিনা। তোমার ডান দিকে দেখো, এটা হচ্ছে পুরোটা তালসারি বিচ। এই জায়গাটা পুরোটাই তালসারি বিচ। এখান দিয়েই গাড়ি নামায় নিচে, কিন্তু এখন পুরো কাদা হয়ে যাচ্ছে জায়গাটা। এখন দেখো ভাটা চলছে, তোমাদের ডান দিকে নিয়ে যাই, ডান দিকে নিয়ে গেলে বুঝতে পারবে। এই দেখো, এখানে পুরো শ্যাওলা হয়ে আছে এই জায়গাটা। শ্যাওলা না, ঘাস হয়ে আছে, এখানে জল আসেনি। জল এলে এই জায়গাগুলো পুরো ভরে যায়। এইদিকে খালি ঝাউ বনগুলো দেখো, কত সুন্দর দেখতে লাগছে।
আর আগে দেখো সব ওইখানে বাইক চালাচ্ছে, আমি জানি না দেখা যাচ্ছে কি না। চলো এখান থেকে উদয়পুর বিচ দেখাচ্ছে 2 কিলোমিটার মতো, যাই উদয়পুর বিচে এই ধার ধরে ধরেই যাব। যদি পারি ওখানে যদি নামানোর পজিশান দেয় গাড়িটাকে আমি নিচে নামাবো। এখানে দেখলাম গাড়ির পজিশান নেই সেরকম গাড়ি নিচে নামানোর মতো, সেই জন্য নামাইনি। আমরা এখন চলে এসেছি নিউ দীঘা বিচেতে। এই যে আমার পাশে যে দাদা প্রীতম দাদা, এই যে প্রীতম দাদা যাচ্ছে। প্রীতম দাদা এইসব একটা কেস খটিয়ে ফেলেছে। সেটা কি না, আমরা উদয়পুর বিচে যে গেছিলাম সেখানে গিয়ে দাদা আমার ফোন হারিয়ে ফেলেছিল মুখ ধুতে গিয়ে জলের জায়গায় কখন ফোন পড়ে গেছে বুঝতে পারে না। এবার একজন এখানকার সৎ দুটো ছেলেপুলে ফোনটা পেয়েছিল, তো ফোনটা ওকে দেখেই আগে 2000 টাকা বলেছিল, কিন্তু তারপর অনেক কষ্টে 200 টাকায় রাজি হয়ে ফোনটা দিয়েছে ওকে। তো ফোনটা পেয়েছে অনেক কষ্টে। এই দেখো আমার পেছন দিকটা দেখলে বুঝতে পারবো আমরা এখন কোথায় আছি, নিউ দীঘা বিচেতে। প্রীতম হাই করে দাও। তো এই হচ্ছে ঘটনা। প্রীতম বলছে আবার যাবে, আবার উদয়পুরে যাবে। আচ্ছা এখন কেন যাবি না কেন প্রীতম? না যাবো না। হ্যাঁ কেন বল? আমার এখন ফাঁড়া চলছে গাইস, ঠিক আছে? আচ্ছা ওর এখন ফাঁড়া চলছে। দীঘাতে এলেই ফোন হারাচ্ছে, ফোন সুইমিং পুলে ডুবে যাচ্ছে। এর আগেবারে এসেছিল দীঘাতে, ফোন সুইমিং পুলে ডুবে গেছিলো, নতুন ফোন এসছে। আর এবারে এসে ফোন হারিয়ে গেছিলো। এটা না পেলেও বাবা ওকে আর মানে এখানে বলতে বাড়ি আসতে হবে না, ত্যায্যপুত্র। যাই হোক আমরা এখন নিউ দীঘা চলে এসেছি। চলো আমরা একটু ফাঁকার দিকটা, এইদিকটা দেখো প্রচুর ভিড়, এখানটা তোমরা দেখো প্রচুর ভিড়। তো চলো একটু ফাঁকায় যাই, ফাঁকায় গিয়ে কিছু ভিডিও করি। আমরা ঘন্টা 2-3 ঘুমানোর পর এখন বেরিয়ে পড়েছি একটু সমুদ্রের ধারে যেতে, তাই তো প্রীতম? সমুদ্রের ধারে কী করবো? চা খাবো। চলো যাই, আমাদের হোটেল থেকে বেরিয়ে সামনেই আমাদের সমুদ্রের ধার আছে, মানে পাশেই একবারে। তো চলো আগে যাই। তো আমরা বেরিয়ে পড়েছি এখন একটু সি বিচের দিকে যাওয়ার জন্য। এই যে আমাদের প্রীতম দা হচ্ছে 2.5 ঘন্টা ধরে ঘুমিয়েছে। ওকে আমরা 2 ঘন্টা ধরে 2 ঘন্টা নয় মানে 1 ঘন্টা আগে থেকে ওকে ডাকছি। ওটার কোনো সিন নেই, ঠিক আছে? ও মানে উল্টে পাল্টে কাতলা মাছ যেমন সেই উল্টায় করার মধ্যে সেরকম উল্টে পাল্টে ঘুমাচ্ছে। তো আমাদের জগন্নাথ ধাম মন্দির দেখার কথা ছিল, ধাম মনে হয় বন্ধ হয়ে গেছে, তো দেখা মনে হয় যাবে না। চলো আগে সি বিচের দিকেই যাই, গিয়ে দেখি। গুড মর্নিং এভরিওয়ান। আমরা আজকে চেক আউট করার পালা, মানে চেক আউট করছি আর কি। তো আমরা নিচে নেমে পড়েছি। তো এখন টাইম হচ্ছে মোটামুটি 9:30। আমরা ভোরবেলা বেরোবে ভেবেছিলাম, কিন্তু ভোরবেলা বেরোনো হয়নি, লেট হয়ে গেল। হ্যালো এভরিওয়ান। তো ভিডিওর ফার্স্টে তোমাদের কেমন লেগেছে সেটা বলো। আশা করি ভালোই লেগেছে। আর ভিডিও শেষে মানে আমার আসার কারণটা হলো ভিডিওটা আমি আরও 2-3টে ক্লিপ অ্যাড করতাম, কিন্তু দুর্ভাগ্যবশত ক্লিপগুলো আমি মানে ভুলবশত ডিলিট করে ফেলেছি। তো সেই জন্য ভিডিও শেষে আসতে হলো। তো সরি সেই জন্য যে ভিডিওটা ডিলিট করে ফেলার জন্য, মানে ভালো করে ভিডিওটা শ্যুট করে ডিলিট করে ফেলেছি, মানে আমার নিজেরই আফসোস হচ্ছে। তো যাই হোক, ভিডিও তোমরা যারা পুরোটা দেখেছো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে কিছু জানিও কেমন লাগলো ভিডিওটা না লাগলো। এখন ঘড়িতে টাইম হচ্ছে 4:46, আর আমি বাড়িতে ঢুকেছি 2টোর সময় করে। তো এটাই আজকের পর্যন্তই। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক চ্যানেল